কি রে তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা ওকে তো ছেড়ে দিয়েছে, ও তো নির্দোষ, বাড়ি তো যাবে, বাড়িতে গিয়ে বাকি কথা বলবি। কথা তুমি এক কাজ করো, তুমি অগ্নি গাড়িতে উঠে যা, আমাদের গাড়িতে জায়গা নেই, দাঁড়া ফোন আসছে। হ্যাঁ ছোটদি, হ্যাঁ হ্যাঁ তুই বাবা মাকে বল যে কথাকে নিয়ে আমরা ফিরছি। আরে না না না, এখানে কিচ্ছু হয়নি, কিচ্ছু সরে যা সরে যা। হ্যাঁ এখানে সব ঠিক আছে। ছোটকা বললো যে হ্যাঁ বলবেই তো, ভালো করে জানে তুই গাড়িতে উঠলে কি হয়, যত ঝামেলা সব। কথা মা, এই কিরিটটা তুমি তোমার কাছে রাখো। এই সম্পদ তোমার হাতেই মানায়। আমি তো রক্ষা করতে পারলাম না, উল্টে আমার জন্য বাড়ির বউকে লকআপে থাকতে হলো। এগুলো আপনি কি বলছেন বাবা? না না মা, তুমি এটা ধরো, তুমি এটা নিয়ে বাড়িতে ঢুকবে। কথা কথা ঠিক আছিস তুই? আই ওকে? কথা এই তো এদিকে আয়। বসা ওকে। কি হয়েছে? জুনিয়র একটু বসা। কি হয়েছে? মাথা ঘুরে গেছে? হ্যাঁ ওরা আবার কি হলো হঠাৎ করে? কি আর হবে? কি হয়েছে? কি মাথা ঘুরছে? মাথা ঘুরে পড়ে গেছে? হ্যাঁ কি হলোটা কি? কি হলো? চল দে এই বাবা তুই গাবন পাচ্ছিস, মাথা ঘুরছে, কি হয়েছে দেখি? মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে। কি হলো? ঠিক আছিস তুই? ওর কি করে সব হলো? আমি ঠিক আছি আসলে। আরে মাথা ঘুরে গেছিল, মাথারই বা দোষ কি? মাথায় তো গোবর ভর্তি, গোবরগিরি করার তো কোনো শেষ নেই। সকাল থেকে খেয়েছিস কিছু? খাসনি তো? জানতাম, মানে গোবরগিরি কোনো শেষ নেই তোর। আরে কেন ওকে বকাবকি করছিস? ও কি অবস্থায় এসেছে দেখেছিস? আরে বকবো না, আরে অদ্ভুত, মানে সকাল থেকে কিছু খায়নি, এই অবস্থায় উনি চলেছিলেন এক্ষুনি মুকুট চোর ধরতে। মানে বাড়াবাড়ির কোনো লিমিট নেই। আপনি এতটা ব্যস্ত হবেন না, আমরা তো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে না হয় কিছু। হ্যাঁ এই অবস্থায় বাড়ি যাবি, ওখানে গিয়ে আবার মাথা ঘুরে পড়বি, তারপর আবার আমাকেই ব্লাড খুঁজতে যেতে হবে। এখানে বস চুপচাপ, আমি আসছি এক্ষুনি। বারবার কাজ ফেলে আমি আসতে পারবো না। আমার জন্য রক্ত খুঁজতে লাগবে, মাথা ঘুরে গেল, এ আবার কেমন কথা? এই তো সর সর সর, কিশোর নে আপেলটা খেয়ে নে, ধর। বাবা ছেলের তো খুব উন্নতি হয়েছে, আপেল খাচ্ছে। দেখেছিস তো কথা, অগ্নিদা তোর জন্য কত চিন্তা করে, এত কিছুর মধ্যেও তোর জন্য আপেল নিয়ে এলো। কিন্তু থাক, খুব করেছেন। এদিকে নিজে কিছু খেয়েছেন কিনা কে জানে। উনি না খেলে আমি একা একা খেতে পারি নাকি? তুই সেটা জিজ্ঞেস কর না। হ্যাঁ, নিজেই একবার জিজ্ঞেস কর। আরে জিজ্ঞেস কর না খেয়েছে কিনা। জল খাবি? খুব তো দৌড়ে দৌড়ে গিয়ে ওর জন্য আপেল নিয়ে এলি। নিজে যে সকাল থেকে খাসনি সেবেলা বললো তো আমাকে আঁকি। আরে জিজ্ঞেস কর না খেয়েছে কিনা। প্রত্যয়দা বলছি যে উনিও তো কিছু খাননি, ওনাকেও খেয়ে নিতে বলুন। নেই। আচ্ছা আয় 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 আয়। মা বাবা ছোটি, আরে কোথায় গেলে সব? বাইরে এসো।
আরে কি হলো কি? এই তো আবার কি দেখো হলো? কে এসছে, দেখো দেখো। কথা কথা মা ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। তবে হ্যাঁ, কথার এই নির্দোষ প্রমাণিত হওয়া ছাড়া আরো একটা সুখবর আছে। সেটা অবশ্য ফোনে বলিনি, এইবার বলবো। কথা দেখা। মায়ের আসল মুকুট। জয় মা, কোথায় পেলে? ফ্ল্যাটির থানার বাইরে কেউ একজন রেখে গেছিল। কে রেখে গেছিল জানি না। নিজে থেকে ফেরত দিয়ে গেছে? এই আবার কেমন ব্যাপার? ও কর্তামশাই, এ মা আনন্দের অশেষ কৃপা গো। তিনি নিজেই নিজের মুকুট খুঁজে বের করে নিয়েছেন। জয় মা আনন্দী, জয় মা। আমার তো কেবল দুশ্চিন্তা হচ্ছিল, সংক্রান্তির দিন বাড়ির বউ বাড়িতে থাকবে না। হ্যাঁ, এমন দিনে বাড়ির বউ বাইরে থাকতে পারে বলো দেখিনি? দেখেছো কথা মা, মা আনন্দী আজকের দিনে ঠিক তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। কর্তা দিদা, আমার ফিরে আসার থেকেও বড় কথা হলো যে আমাদের গুহ পরিবারের সম্মান, ঐতিহ্য, মা আনন্দের কিরিট ফিরে এসেছে। এ তুমি কি বলছো কথা মা? তোমার ফেরাটা বড় কথা নয় কথা মা। তুমি হচ্ছে এবারই লক্ষ্মী। আমি আর তোমার কর্তা দিদা কদিন বাড়িতে ছিলাম না, আর কি যে সব ঘটে গেল। ইস, আর তোমাকেই বা কেন সন্দেহ করা হলো আমি বুঝি না, যার জন্য তোমাকে লকআপে থাকতে হলো। ছি ছি ছি, ও বাড়ি যে কি দিনকাল পড়লো। আর সমীরই বা কি করে এফআইআর সাইন করলো আমি জানি না। এভাবে বলবেন না কর্তা দাদু। দেখুন, মা আনন্দের কিরিট মানে এই পরিবারের এত মহামূল্যবান একটা জিনিস হারিয়ে গেছিল। বাবা কিন্তু বাধ্য হয়ে পুলিশ ডেকেছিলেন, আর স্বাভাবিকভাবেই আইনের মূল সন্দেহটা আমার দিকেই গিয়েছিল। আপনারা আর এসব কথা মনে রাখবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার চুপ করে বসো, আমি সবার জন্য চা বানাচ্ছি। যা। চল নপুর, চল। হ্যাঁ চলো চলো। অগ্নিমু দাঁড়াও কথা মা। এতদিনে একটা কাজের মতো কাজ করেছো, গুহবাড়ির যোগ্য ছেলের মতো কাজ করেছো। কথা মাকে তো ভুল সন্দেহে জেলে যেতে হয়েছিল, তুমি দায়িত্ব নিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে এসছো, খুব ভালো। হ্যাঁ, আমার বিজনেস, আমার ক্যারিয়ার, আমার কাজকর্ম ছেড়ে আপনার পছন্দের বৌমাকে বারবার বিপদ থেকে রক্ষা করি, এটাই তো আমার আসল কাজ। এটার জন্যই তো আমার বিয়েটা দিয়েছিলেন আপনি। অগ্নি প্লিজ চুপ কর, আজকে একটা খুশির দিন, কথা বাড়ি এসছে, আজ আর তুই আর বাবা এইসব শুরু করি। না না ছোটকা, আমায় বলতে দে। যদি এটা মনে করা হয় যে এই গোবর দেবী একের পর এক গোবরগিরি করে যাবে আর আমি বারবার এসে ওকে উদ্ধার করবো, তাহলে কিন্তু এটা ভুল ধারণা, একটা রং নোশন। আমি তো এসব কোনো কিছুর মধ্যেই থাকতে চাই না। পাচকগিরি খুব তো বলে, অথচ বারবার এই পাচককেই তার কাজ কম্প্রোমাইজ করে বাঁচাতে আসতে হয়। ছেড়ে দে, এখন যাস না। ও ভেন্ট আউট করছে, ওকে ভেন্ট আউট করতে দে। সত্যি তো আমরা ওর দিকটা দেখিনি বল। লন্ডন থেকে অত বড় একটা শো ছেড়ে ও তো কথার জন্য চলে এলো, কিন্তু তাতে ওর কি ক্ষতি হলো সেটা কিন্তু আমরা সত্যিই জানতে চাইনি। এবারে সেটা বুঝেছিস তো তোরা? আরে পিকটু তো একদম ঠিক কথা বলেছে। ও কেন সবসময় গোবর দেবীকে বাঁচানোর চেষ্টা করবে বলতো? আশ্চর্য। ভালোবাসা